হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামাটার পার্ট 2 এর এক্সপ্লেনেশন। অন্যদিকে আমরা দেখি যে শিয়লের কাছে একটা এঞ্জেল আসে। তখন ও কথা বলতে বলতে বলে যে তোমার অবস্থা তো একদম মানুষের মতো হয়ে গেছে, আর এটার ব্যাপারে আমি কিছুই জানি না, এই সব কিভাবে হয়েছে এতটুকু বললেও সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা ওয়াংকে দেখি, তার পাশে তার সৎ মা ছিল, কিন্তু ওয়াং তাকে পছন্দ করতো না। এই কারণে সে বাইরে থেকে খাবার অর্ডার করে। সেটা ছিল শ্যানদের রেস্টুরেন্ট। যখন শ্যান ওদের বাড়িতে খাবার ডেলিভারি করার জন্য আসে, তখন প্রথমে তার সৎ মা মনে হয় যে সে জানে না এই খাবার কে অর্ডার করেছে, এই কারণে সে না বলে দেয়। কিন্তু তখনই ভিতর থেকে ওয়াংয়ের বাবা আসে। সে ওই পুলিশ অফিসার ছিল। তখন সে শ্যানকে চিনে আর ওর কাছ থেকে খাবার নিয়ে নেয়। যখন ওয়াং খেতে শুরু করে, তখন তার বাবা তার মার কথা বলতে শুরু করে। তাই ওয়াং মন খারাপ করে রুমে চলে যায়। এই কারণে তার সৎ মা রুমে যায় আর তাকে জিজ্ঞেস করে যে তোমার সমস্যা কোথায়। তখন ওয়াং বলে যে আপনি যদি না থাকতেন তাহলে আমার মা আমার সাথেই থাকতো। ওই সময় তার সৎমা বলে যে ওইসব বড়দের ব্যাপার, তুমি এইসবের মধ্যে আসার চেষ্টা করবে না। আর এতটুকু বলে তার সৎমা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি জিনের মা আবার শ্যানের দাদিমার কাছে যায় আর তার গাড়ি খারাপ করার জন্য 10 মিলিয়ন চায়। এটা দেখে শ্যান অনেক রাগ করে, কেননা এটা শিওল করেছিল। তাই শ্যান শিওলকে ধরে বাইরে নিয়ে যায় আর সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই কারণে শিওল রাগ করে এদিক সেদিক ঘুরতে থাকে। কিন্তু শ্যান শিওলের জন্য খুবই চিন্তা করছিল। যখন শিওল রাত হওয়ার পরেও বাসায় আসছিল না, তখন শ্যান শিওলকে খোঁজার জন্য বের হয়ে পড়ে। কিন্তু তখনই শিওল এদিক সেদিকেই ঘোরাঘুরি করছিল। তখন হঠাৎ করে শিওল একটা টেডি বিয়ারকে ময়লায় ডাস্টবিনে দেখতে পায়। তখন ও ওই টেডি বিয়ার নিজের কাছেই রেখে দেয়। তখন সেখানে বৃষ্টি হতে শুরু করে। এটা দেখেই শিওল বৃষ্টি থেকে বাঁচার জন্য রেস্টুরেন্টের কাছে চলে আসে। সেখানে ওয়াং খাবার খাচ্ছিল। তখন শিয়ালেরও ক্ষুধা লাগছিল। এই কারণে ওয়াংকে দেখতে থাকে, কিন্তু ওয়াং শিয়ালকে খেয়াল করে না। ওয়াং তার খাবার নিয়ে অন্য পাশে চলে যায়। কিন্তু যখন ওয়াং ছাতা নিয়ে বাইরে আসে, তখন শিয়াল তার ছাতার ভিতর থেকে বের হচ্ছিল না। এই কারণে ওয়াং রাগ করে তার ছাতা দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে প্রথমে শিয়াল কিছু বুঝতে পারে না, তাই শিয়াল এদিক সেদিক ঘুরছিল। তখন শিয়ালের দিকে দুটো ট্রাক অনেক জোরে আসছিল আর একে অপরের সাথে ধাক্কা লাগতে যাচ্ছে। এটা দেখে শিয়াল বাঁচানোর চিন্তা করে, আর শিয়াল ভুলে গিয়েছিল তার কাছে এখন শক্তি নেই। এই কারণে ওই দুই ট্রাকের মধ্যে দাঁড়িয়ে যায় আর ওই ট্রাক শিয়ালের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে শ্যান চলে আসে আর শিয়ালকে টান দিয়ে রাস্তার পাশে নিয়ে আসে। সেই কারণে শিয়াল বেঁচে যায়। এখন শ্যান শিয়ালকে বকাঝকা করতে থাকে, আবার বাসায়ও নিয়ে যায়। অন্যদিকে যখন ওয়াং তার ঘরে আসে, তখন তার সৎ মা কাউকেই তার বিয়ের ব্যাপারে মিথ্যে বলছিল। এই কারণে ওয়াং রাগ করে একটা গ্লাস ভেঙে ফেলে। এটা দেখে তার সৎ মা এই সব কিছু পরিষ্কার করতে বলে, কিন্তু ওয়াং এই সব কিছু করতে চাচ্ছিল না আর সৎ মাকে উল্টাপাল্টা বলে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শ্যান তার স্কুল পরিবর্তন করেছিল। এই কারণে শ্যান তার স্কুল ড্রেস কেনার জন্য যায়। তখন শিওলও শ্যানের সাথে সেখানে পৌঁছানোর পর দেখা হয়ে যায়। প্রথমে শ্যান তার জন্য একটা ড্রেস নিয়ে নেয়, কিন্তু শিওলের স্কুল ড্রেস নেওয়ার ইচ্ছে হয়। এই কারণে শিওল একটা ড্রেস নেয় আর শিওল ওই ড্রেসটাই করতে শুরু করে। ওই সময় দেখে শ্যান প্রথমে শিওলের উপর অনেক রাগ করে, কিন্তু যখন শিওল স্কুল ড্রেস পরে চেঞ্জিং রুম থেকে বাইরে আসে, তখন শ্যান শিওলকে দেখতেই থাকে। আবার দৃশ্য পরিবর্তন হয়ে ওয়াং এর দিকে আসে। তার বাবা গোং আর তার সৎ মা টিনার সাথে বার্থডে উদযাপন করার জন্য এসেছে, কিন্তু ওয়াং এখানে আসতে চায়নি। তাই ওয়াং বাহানা বানিয়ে সেখান থেকে বাইরে যেতে শুরু করে। তখন তার সৎ মা টিনা ওয়াং এর পিছনে আসে। যখনই বাইরে বের হয়, তখন একটা চোর সৎ মা টিনার পার্স নিয়ে পালিয়ে যায়। গংও ওই ছেলের পিছু করে। তখন আমরা দেখি শিওল শ্যানের সাথে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল, কিন্তু যখন শিওল জানতে পারে ওই লোকটি একজন চোর, এই কারণে শিওল ওই চোরটার পিছু করতে থাকে। শ্যান ও সেখানে যায়। তারপর ওই দুজন কোনো রকমে ওই চোরটাকে ধরে ফেলে। তখন চোর আর শ্যানের মধ্যে লড়াই শুরু হয়।
ওই সময় চোর শ্যানকে মারার জন্য একটা লাঠি নেয়। এটা দেখে শিয়ল তার শক্তি ব্যবহার করে আর লাঠি দূরে ফেলে দেয়। শ্যান চোরের সাথে লড়াই করে চোরকে হারিয়ে ফেলে। তখন গোং এসে চোরকে গ্রেফতার করে, কিন্তু শিয়ল অনেক দুর্বল হয়ে পড়ে। এই কারণে শিয়ল বেহুশ হয়ে পড়ে যাচ্ছিল। তখন ওয়াং সেখানে এসে শিয়লকে ধরে ফেলে আর শিয়ল ছাতা বলে বেহুশ হয়ে যায়। এটা দেখে শ্যান শিয়লকে তার কাঁধে নেয় আর ওখান থেকে চলে যেতে থাকে। তারপর রাস্তায় শিয়লের জ্ঞান ফিরে। তখন শিয়ল অনেক বেশি খুশি হয়, কেননা শ্যান তাকে নিয়ে যাচ্ছিল। এই কারণে শিয়ল ঘরের মধ্যে অনেক খুশি হয়। তখন সেখানে এঞ্জেল আসে এবং ওই এঞ্জেল শিয়লকে অনেক ডকুমেন্ট দেয়, যাতে আগে শিয়লের কোনো সমস্যা না হয়। এবার ডকুমেন্ট নেওয়ার পর শিয়ল ভিতরে চলে যায়, যেখানে দাদিমা ওষুধ খাচ্ছিল, কিন্তু সেই শিয়লকে দেখে ওষুধ লুকিয়ে রাখে এবং এদিক সেদিক তাকিয়ে শিয়লের সাথে কথা বলতে থাকে। পরের দিন যখন শ্যান রেডি হয়ে নিচে যায়, তখন আবার সবাই খাবার খাচ্ছিল। এটা দেখে দাদিমা বলে, আজ তোমার প্রথম দিন, তাই তুমি লেট করো না। তখন তাদের খড়ের খড়ি বেশি শব্দ করছিল, তাই শিয়ল ভয় পেয়ে ভেঙে ফেলেছিল। এই কারণে শ্যানের অনিচ্ছা সত্ত্বেও লেট হয়ে যায়। সেই কারণে তাকে স্কুলের মধ্যেই শাস্তি পেতে হয়। অনেক ফানি দৃশ্য ছিল। তারপর যখন শ্যান ক্লাসরুমে যায়, তখন সেখানে শিক্ষক তার সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। তখন শ্যান সবার সামনে গান গায়। সেই কারণে সব মেয়েরা শ্যানের প্রতি ইমপ্রেসড হয়, কিন্তু শ্যান কারো দিকে খেয়াল করে না। তখন সেখানে খারাপ ছেলে স্যাম চোখ নামের একটা ছেলেকে উঠিয়ে নিজের সাথে করে নিয়ে যায়। আর যখনই শ্যান জানতে পারে শ্যাম চোখে মারার জন্য নিয়ে গিয়েছে, তখন শ্যান দৌড়িয়ে ওয়াশরুমের দিকে যায়। আর শ্যাম চোখের সাথে ওয়াশরুমে গিয়ে চিন্তা করতে থাকে যে তাকে কিভাবে বাঁচাবে। তখন সেখানে ওয়াং চলে আসে। তখন শ্যাম আর তার সাথীদের সেখান থেকে ধমকিয়ে পাঠিয়ে দেয়। এটা দেখে ওয়াং আরও বেশি রাগ করে তার ক্লাসে চলে যায়। আর সেখানে টিনা ওই ক্লাসে পড়ানোর জন্য আসে, কেননা সেও স্কুলে শিক্ষক ছিল। যখন সে দেখে ওয়াং আর শ্যান ক্লাসে লেট করে এসেছে, তাই সে এই দুজনকে বাইরে বের হয়ে যেতে বলে। সেখানেই আবার বাইরে দাঁড়িয়ে শ্যান ওয়াংকে কিছু বলতে থাকে। সেই কারণে ওয়াং শ্যানকে একটা খুশি মারে। এটা দেখে টিনা বাইরে আসে এবং ওয়াং শ্যানকে দুজনকেই গ্রাউন্ডের মধ্যে দৌড়াতে বলে। এই কারণে ওয়াং আর শ্যান এইরকমই করে। তখন ওয়াং শ্যানকে সরি বলে আর বলে যে আমি এখান থেকে শুধুমাত্র বাইরে আসতে চাইছিলাম। এই কথা শুনে শ্যান ওয়াংকে ক্ষমা করে দেয়। সাথে শ্যান ও ওয়াংকে কেউ মারে, আর সেখান থেকেই তারা দুজন বেঁচে এনজয় করতে থাকে। অন্যদিকে আমরা দেখি শিয়লের রেস্টুরেন্টে কিছু বাচ্চা এসেছে, আর এই সময় টিভিতে কুইজ কম্পিটিশন চলছিল। তখন শিয়ল প্রশ্ন শুনে সঠিক উত্তর দিচ্ছিল। এই সব দেখে ওই বাচ্চাদের মধ্যে একজন তার বই থেকে প্রশ্ন করে। তখন শিয়ল খুব সহজেই সমাধান করে দেয়। এটা দেখে দাদিমা অনেকটা অবাক হয়ে যায়। এবার যখন শ্যান ঘরে আসে, তখন দাদিমা এই ব্যাপারে বলে আর বলে যে আমি শিয়লকে স্কুলে ভর্তি করিয়ে দিতে চাই। তখন শ্যান না বলে দেয়। তারপর টিনা একটি রকেট দেখছিল, আমরা এই সিরিজের প্রথমেই দেখেছিলাম। তারপর টিনা ওয়াংয়ের কাছে কেক নিয়ে যায়, কিন্তু ওয়াং সেই কেক খায় না আর সেখান থেকেই চলে যায়। পরের দিন যখন ওয়াং স্কুলে যায়, তখন সেখানে সুইমিং প্র্যাকটিস হচ্ছিল। সেখানে সবাই খুব ভালো পারফরমেন্স করছিল, কিন্তু যখন শ্যানের পালা আসে, তখন শ্যান পানি দেখে ভয় পাচ্ছিল। এই কারণে তাকে আবার চেঞ্জিং রুমে যেতে বলে। কিন্তু যখন ও সেখানে যায়, সেখানে স্যাম আর তার বন্ধুরা তার ড্রেস নষ্ট করে দেয়। কিন্তু শ্যান এই ব্যাপারে জানতে পারে না যে এই সময় কে করেছে। এই কারণে শ্যান তার দাদিমাকে কল করে তাকে কিছু কাপড় পাঠিয়ে দিতে বলে। তাই শিয়লকে কাপড় দিয়ে শ্যানের স্কুলে পাঠিয়ে দেয়। তারপর শ্যান আবার পুলের সামনে আসে। তখন সেখানে স্যাম আসে আর শ্যানকে বিরক্ত করে এবং লাথি দিয়ে পুলের মধ্যেই ফেলে দেয়, কেননা শ্যান সাঁতার জানতো না। এই কারণে শ্যান ডুবে যাচ্ছিল। তখন তার অতীতের একটা দৃশ্য মনে পড়ে, যেখানে শ্যান প্রথমবার পুলের মধ্যে ডুবে যাচ্ছিল, কিন্তু তার মা শ্যানের দিকে খেয়াল করে না আর সে কারো সাথে ফোনে কথা বলছিল। এইসব চিন্তা করে শ্যান পানির মধ্যেই বেহুশ হয়ে যায়, কিন্তু শ্যাম সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামাটার পার্ট 2 শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন। ভালো থাকবেন সবাই।